আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সবাই আশা করি ভালো আছেন। আপনারা যারা ভিসা নিয়ে দুশ্চিন্তার মধ্যে আছেন, যারা বলতেছেন ওমানের ভিসা খুলতেছে এবং এটা কতটুকু সত্যি, তার জন্য এই তথ্যটা দেব। আপনারা সবাই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করবেন। আমরা জানি দীর্ঘদিন ধরে বাংলাদেশের ভিসা স্থগিত করছে ওমান সরকার। দেড় বছর হয়ে গেছে অলরেডি, কিন্তু 5 দেশের ভিসা স্থগিত করছিল ওমান। 5 দেশের মধ্যে ফার্স্টে করছিল বাংলাদেশের ভিসা বন্ধ, কিন্তু লাস্টে যেগুলো করছে 4টা দেশের, এই 4টা দেশের ভিসা খুলে দিছে আবার, কিন্তু আমাদের বাংলাদেশেরটা এখনো পর্যন্ত খুলে নেই। আসলে এটার কারণটা কি? এই কারণটা হচ্ছে যে আমাদের বাইরের কিছু কিছু দোষ আছে। আমরা দোষগুণ নিয়ে মানুষ চলাফেরা করি, কিন্তু দোষগুণ আমরা যেগুলো করি এগুলো হচ্ছে মারাত্মক দোষগুণ। কিছু কিছু বাইরা বিশার ব্যবসা করে, কিছু কিছু বাইরা মানুষ থেকে টাকা হাতিয়ে নেয়, কিছু কিছু বাইরা বিশা লাগাই দেয় না, এখানে মারপিটে টিকা যায় না, পুলিশ আসে, মামলা হয়, অনেক রকম। এখানে নিয়ে এসে বাইরে ছেড়ে দেয়, কাজে দেয় না, এগুলা নিয়ে সমস্যা হয়। সমস্যা হওয়ার কারণে এই বিষয়টা আমাদের বাংলাদেশের অফ করছে। এই এই ঘটনাগুলো আমাদের বাংলাদেশের মানুষকে হয়রানি যে করে এই দেশের মধ্যে, কিন্তু এটা সারা ওয়ার্ল্ডের মানুষে জানে, শুধু আমরা না। কিন্তু আমি বলবো, কিছু কিছু ভাই আছে আমার দেশের ভাই, এরকম কাজগুলো আপনারা কী জন্য করেন? লাভটা কার? লাভটা কিসের আপনার? হয়তো টাকা পাবেন এতটুকু, কিন্তু মনকে সান্ত্বনা দিবেন এতটুকুই, কিন্তু একটা মানুষের মন ভাঙ্গার মসজিদ ভাঙ্গার সমান। তার জন্য এইসব বাটপারি সিটিংই করবেন না মানুষের সাথে। সারা বাংলাদেশের দুর্নাম। কিছু কিছু বাইরের কথা বলছি, সবার না। আবার আর একটা বিষয় হচ্ছে, ওমানের মধ্যে এখন বর্তমানে কোনো বিষয় এখনো পর্যন্ত খোলা হয় নাই। আপনারা যারা শুনতেছেন সামনের মাসে ভিসা খুলতেছে, 1 সপ্তাহ বাদে ভিসা খুলতেছে, কেউ বলতেছে টাকা দেন, কেউ বলতেছে পাসপোর্ট দেন, আমি নিয়ে আসবো, এগুলো হচ্ছে সব বাটওয়ার, এগুলো হচ্ছে সব বাটপার। এগুলো থেকে সবাই দূরে থাকবেন। টাকা দিবেন, টাকা আর ফেরত পাবেন না, টাকা নিয়ে চলে যাবে। এইসব বাটওয়ারকে আপনারা, এইসব বাটপাতগুলোকে আপনারা প্রশ্রয় দেবেন না। এগুলো হচ্ছে দালাল। এই দালালের কারণেই আজকে আমাদের বাংলাদেশের এই পরিস্থিতি। আমি এরকম কথাগুলো বলি যে দালাল নিয়ে কিছু কিছু বাঙালির, আমাদের দেশের মানুষের গায়ে লাগে। কি জন্য? ওরা যে এরকম দালালি করে, মানুষের সাথে সিটিংই করে, তাদের উদ্দেশ্য করে বলতেছি, ভাইয়া এসব কাজ করবেন না, কর্ম করে খাবেন, মানুষ থেকে সিটিং বাটপারি করে টাকা হাতিয়ে নেবেন না, মানুষকে বিপদের মুখে ঠেলে দেবেন না। অনুরোধ লইল আপনাদের কাছে। অনেক অসহায় মানুষ এখানে আশ্বাস নিয়ে, বিশ্বাস নিয়ে এখানে আসার চেষ্টা করে, কিন্তু আপনারা যে এরকম করেন, এটা কিন্তু ভালো না। আর একটা বিষয় আছে যে এখানে ওমানের মধ্যে এখনও পর্যন্ত কোনো বিষয় খোলা নেই, কোনো কাজের বিষয় খোলা নেই। আপনারা কাউকে টাকা দিবেন না, কাউকে পয়সা দিবেন না, এখনও কোনো খোলার সম্ভাবনাও নেই। ক্লিয়ার কথা, কোনো বিষয় খোলার সম্ভাবনাও নাই। সবাই এগুলা থেকে দুশ্চিন্তার মধ্যে থাকবেন না। কোনো বিষয় খোলার সম্ভাবনা নাই। যে সময় বিষয় খোলা হবে তখন এটা নিয়ে ভিডিও করার চেষ্টা করব। আপনারাও যথা মানুষের সাথে কথা বলে আপনার সময়টা, মূল্যবান যে সময়টা আছে আপনার, সেই সময়টা কাজে লাগান। সেই সময়টা বাটপাড়ার সাথে কথা বলে আপনারা বিপদের সম্মুখীন হবেন না। হাজার হাজার প্রবাসী ভাই, হাজার হাজার মানুষ বিপদের সম্মুখীন আজকে। তো সবার কাছে অনুরোধ রইল, কোনো বিষয় খোলা নাই, কোনো বিষয় খোলার আশ্বাসও নেই এখন বর্তমানে। সবাই এগুলো থেকে দূরে থাকবেন। সবাইকে ধন্যবাদ। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।